আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। সাদাকাল্লাহুল আযীম। وعن أنس رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه، أو كما قال عليه الصلاة والسلام। শুধু ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, শুধু ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে, কানছে বিশ্বের এ জমিন। বিদায় হতে চলেছে নবীজির, দান দান ভাঙা দিন। বেপরদাতে চলছে নারী, অশ্লীলতায় গেল ভরি। ক্ষুধার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাত্রি দিন। বিদায় হতে চলেছে নবীজির, রক্ত মাখা দিন। হাসতে দুনিয়া বরমিসালে কান্তরা, বগদরজে গর্তদারি রোবরা। আইশ আশরাত के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही दार फानी
की सजावट पर न जा नेकियों से अपना यसनी घर सजा। बट বৃক্ষে কুলসম ফল কে দিল রে লতার গাছে এত বড় কদু। কারিয়া দেশি মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। কারিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। মাঠ ভরা ওই কে দিল রে সবুজ শ্যামল ধান। পাখির কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান। সবাই কালেমা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জবান খোলেন লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মোহাব্বত আওয়াজ দিয়ে পড়ি আল্লাহ 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 আল্লাহ। জবান খোলেন আল্লাহ 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 আল্লাহ। দমে দমে করো জিকির দমে দমে করো জিকির জপ আল্লাহর নাম। সুখে দুঃখে পাবেন শান্তি ও মা বোন। সুখে দুঃখে পাবেন শান্তি ও ভাইয়া মিলবে দো জাহান। আল্লাহ 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 আল্লাহ। দমে দমে করো জিকির দমে দমে করো জিকির জপ আল্লাহর নাম। সুখে দুঃখে পাব শান্তি সুখে দুঃখে পাব শান্তি মিলবে দো জাহান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বত পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মত আর একবার আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লাল্লাহু। আওয়াজ দিয়ে জবান করে সবাই পড়ি বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লাল্লাহু। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আছেন অত্র ওয়াজ কমিটির ইসলামী মহাসম্মেলনের কমিটিবৃন্দ, অনেকে আছেন। আমার ইকবাল ভাই, সহসভাপতি ইকবাল আহমদ বাদল ভাই, জাহাঙ্গীর আলম বাদশা ভাই সহ অনেক ভাই ব্রাদার আছেন। আজকের চতুর্দিকে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের নিযুক্ত কর্মী, গোয়েন্দা ডিপার্টমেন্ট, গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তাগণ, এবং মঞ্চে উপস্থিত আছেন আমারই এক ভাই, পুলিশ প্রশাসনের সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার ভাইজান, ওনারা সহ জাতীয় পত্রপত্রিকার রিপোর্টার এবং আঞ্চলিক পত্রপত্রিকার রিপোর্টার, সম্মানিত সংবাদকর্মী, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ভাই ও বাবা সহ বিভিন্ন হক তরিকার আশেকান জাকরান বাপ ভাইরা সহ বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে সুমনতা মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা, কচি কাঁচা সোনার মানিকেরা, আসুন আমরা প্রত্যেকেই দলমত নির্বিশেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে, ওলামায়ে কেরামের মজলিসে, বেহেশতের বাগানে, ওলি আল্লাহর মজলিসে যে আল্লাহ আমাকে আপনাকে বসার জন্য, কিছু বলা এবং কিছু শোনার জন্য সুযোগ দান করে দিয়েছেন। আসুন সে আল্লাহর দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ কিন্তু শুকরিয়ার আওয়াজ যে পরিমাণ হওয়া দরকার সে পরিমাণ হলো না। একটু আওয়াজ দিয়ে আরেকবার আল্লাহর পক্ষে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার সে বিশ্ব নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, যেই নবী আমার আপনার জানের জান, যিনি সৃষ্টির মূল, হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল। আসুন সে দয়াল নবীর পক্ষে আশিক রাসূল হয়ে শিরক মুক্ত, বেদাত মুক্ত ভাবে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহাব্বতান সবাই দুরূদ শরীফ পড়ি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা ইব্রাহিম। কোন সূরা? বলেন কোন সূরা? ইব্রাহিম। ইব্রাহিম এমন একজন ব্যক্তির নাম যিনি আমাদের জাতির পিতা, ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের জাতির পিতার নাম কি? বলেন না ইব্রাহিম। বললে সওয়াব হবে না গুনাহ হবে? একটু বলেন না, আমার আপনার জাতির পিতার নাম কি? খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো সেই সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের কিছু অংশ বিশেষ আমি তেলাওয়াত করছি। আল্লাহ বলতেছেন আলিফ লাম রা, হরফে মুকাত্তাআত। এই হরফের অর্থ, তরজমা, ব্যাখ্যা, তাফসীর কেবলমাত্র আল্লাহই বেশি ভালো জানেন। আল্লাহু আকবার। আল্লাহু আ'লামু বিমারাদি। এগুলো সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ জানেন। আল্লাহ তাআলা বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোন মানুষ যদি আমার এই কিতাবের কাছে আত্মসমর্পণ করে, এখানে কিতাবের নাম হচ্ছে কোরআন। কি নাম? বলেন কি নাম? একটু বলেন না কি নাম?
কোরআন, কোরআনের কথা আস্তে বলতে জোরে বলতে কি ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, ভয় পাইেন না। কোন দলীয় কোন ব্যক্তিকে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার জন্য এখানে আসি নাই। এখানে আওয়ামী লীগের ভাইরা আছেন, বিএনপির আছেন, জামাতের আছেন, জাতীয় পার্টির আছেন, জাসদ আছেন, বাসদ আছেন, কমরেড আছেন, গণফোরাম আছেন, সরমনায় আছেন, সরসিন আছেন, ফুরপুরে আছেন, মাইজবান্ডারে আছেন, আটরশি আছেন, চন্দ্রপাড়া আছেন, এনায়তপুর আছেন, প্যারাডাইসপুরি আছেন, হ্যাঁ, সুক্কা টুপি, গোল টুপি, ফারাজ বা কাটা জামা, খোঁচা খোঁচা দাড়ি, লম্বা দাড়ি সব আছে, তাই না ভাই? তো কাউকে কোনো আক্রমণাত্মক বক্তব্য আজকে এখানে দেব না। কথা বলবো আল্লাহর পক্ষে। কার পক্ষে? কথা বলবো নবীর পক্ষে, কথা বলবো কোরআনের পক্ষে। এতে কি আপনারা একমত না দুই মত? এই যে লোক আস্তে জবাব দিবে মনে করবেন এই লোকটার ভিতরে হিসাবে গন্ডগোল আছে। দেখেন তো কেটা কথা কয় না, জোরে কোন আমরা কি একমত না দুই মত? কেটা কেটা একমত? দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, হাত নামা। আমার ভাইরা, দলীয় ব্যাপার মানুষের ব্যক্তিগত ব্যাপার হইতে পারে, কোরআন হাদিস কিন্তু কারো বাপ দাদার ব্যক্তিগত সম্পদ নয়। আপনি যদি আসতে কইতেছেন, দলীয় ব্যাপার মানুষের ব্যক্তিগত ব্যাপার হইতে পারে, কিন্তু কোরআন হাদিস কারো বাপ দাদার ব্যক্তিগত সম্পদ নয়। কোরআন আমার আল্লাহর কিতাব। কার কিতাব? এই কোরআন মেনেই কিন্তু সকল ওলি আল্লাহরা পূর্ণ ওলি আল্লাহ হইছে, নাকি কোরআন বাদ দিয়ে হইছে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি ওলি হয়েছেন কোরআন নিয়ে না কোরআন বাদে? মহিলাদের ভিতরে তাপসী মহিলা মা রাবেয়া বুসরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি ওলি হয়েছেন কি কোরআন বাদে না কোরআন সহ? আজকে বিয়ারা বাজারের এই যে কমিটিরা যে মাহফিলটা করতেছেন, ওনারা কি কোরআন বাদ দিয়ে করতেছেন না কোরআন নিয়ে করতেছেন? আমরা আজকে আলোচনা করব কোরআন বাদ দিয়ে না কোরআন নিয়ে। আপনারা আজকে আলোচনা শুনবেন কোরআন নিয়ে না কোরআন বাদ দিয়ে। তাহলে ভেজাল কোথায়? ভেজাল হইল মানার ভিতরে। কিসের ভিতরে? নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। বাইরা মান, তাহলে নবীর কথা শুনে আমরা সবাই কান্দি, কিন্তু নবীর সমাজ গঠন করতে কি পাই? কথা কয় না। আজকে যদি নবীর সমাজ গঠন করা হতো, নবীর আদর্শ জীবন ব্যবস্থা দিয়ে যদি আমার সমাজকে পরিচালনা করা হতো, নবীর সুন্নত তরিকায় যদি আমি আমার পরিবারকে চালাইতাম, আমি আমার ছেলে মেয়েকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ভর্তি করে দিতাম, আল্লাহর কসম সোনার বাংলার টেকনাফ থেকে তুতুরিয়া পর্যন্ত প্রতিটি জায়গা থেকেই পিজিং বন্ধ হয়ে যেত, দুর্নীতি বিদায় নিত, সমাজে কোনো প্রকার কোনো খারাপ কাজ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সব ভেজাল হইতেছে মানার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন এই কোরআনের কাছে কেউ যদি আত্মসমর্পণ করে, আমার কোরআন বিশ্ব মানবতাকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় আল্লাহর ওলি বানায় দিবে, বন্ধু বানায় দিবে। সুবহানাল্লাহ। কোন তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন ভালো লাগে না খারাপ লাগে? তাহলে তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আসতে বলেন কেন? জোরে বলবেন। জোরে বললে ঈমান তাজা হবে, গুনাহ মাফ হবে, কোরআন আমার আপনার জন্য বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখবা আমি আবারও তেলাওয়াত করতেছি, কেমন করে আল্লাহু আকবার বলতে পারে। বিসমিল্লাহির রহমান
الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور من الظلمات إلى النور আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষরা দুনিয়ার জমিনে চলে আসলো। এই মানুষদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন। ও বাজান, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আমিন আইনু কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতু জাবাল সরস্বতী আফ্রোদিতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তুঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার আগুনের পূজা, কেউ বাবার পানির পূজা। আমার বন্ধুগণ আমার বাইরে রে, নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা বরকত আমার আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1, 1 নম্বরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্যে আমি রব্বুল আলামিন দুইটা জিনিস, দুইটা রহমত দুনিয়ার জমিনে পাঠাইলাম। নাম্বার 1, 1 নম্বরে আপনি নবীকে দুনিয়ার জমিনে রহমাতুল লিল আলামিন করলাম। দ্বিতীয় নম্বরে আমি রব্বুল আলামিন জিকরুল লিল আলামিন পবিত্র কোরআন বিশ্ব মানবতার জন্য আমি আল্লাহ নাজিল করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। ও নবী গো, পৃথিবীর জমিনে মানুষের যারা জন্ম নিল, এই মানুষগুলো যদি আমি মাওলার কোরআনের কাছে আত্মসমর্পণ করে, নবীজি আমার কোরআন মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখা দিবে। ভাইজান, কোন কোরআনুল কারীম আপনাকে আলোর পথ দেখাবে? এই কোরআন সম্বন্ধে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি মানুষের যারা জন্ম নিয়েছে মানুষগুলি যদি আমার কোরআনের কাছে আত্মসমর্পণ করে, আমার কোরআনের দিকে আগায় আসে,
ও নবী গো, আমি আল্লাহ রব্বুল আমিন এই মানুষদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। ভাইজান, চমৎকার একটা বিষয় আমি আপনাদেরকে শুনিয়ে দেব ইনশাআল্লাহ। আগে আমাকে আগাইতে দেন, কোরআনের আয়াত দিয়ে আগে একটু সেটিং করার জন্য সুযোগ করে দেন। আমার বন্ধুগণ, সেটিং করার সুযোগ করে দেন। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষের যারা জন্ম নিল, এই মানুষগুলো যদি আমি মাওলার কোরআনের দিকে আগায় আসে, নবী গো, আমি আল্লাহ রব্বুল আমিন এই মানুষদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, মানুষের যারা জন্ম নিল, এই মানুষগুলো যদি আমি মাওলার আহ্বানে সাড়া দেয়, আমার কোরআনের কাছে আসে, ও নবী গো, আমি আল্লাহ রব্বুল আমিন এই মানুষদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। এক নম্বরে, বান্দা বান্দির জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ওরে তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মন বান্দায় আছে রে মন। বলেন না, যার সাথে মন। আল্লাহর ওলি হইলে কার সাথে বানতে হইব মন? যখন কার ডাকে সারা দিতে হইব? বলেন না, যার সাথে মন বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মন। ওরে তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা। বলেন বলেন, যার সাথে মন সের মন, যার সাথে মন বান্দায় আছে রে মন। ও কেরানীগঞ্জের বাবাজিরা গো, শুনে আশ্চর্য হবেন গো, পুরুষ লোক যত হয়েছে গো, এর চাইতে দ্বিগুণ হয়েছে মা বোনেরা। হাজার হাজার মহিলার সমাগম হয়েছে। বাজান, খুব খেয়াল করে শুনবেন কথাটা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষের যারা জন্ম নিল, এই মানুষগুলো যদি আমি মাওলার আহ্বানে সাড়া দেয়, আমি এক নম্বরে বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামায় জান্নাত লেখে ধন্য করে দেব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোন কোরআনের দিকে আগায় আসলে, কোন কোরআন শরীফ মানলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে, আমার আল্লাহ জান্নাত দিবেন। এই কোরআন শরীফ সম্বন্ধে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, এই কোরআন যারা মানবে গো, এই কোরআনের পক্ষে যারা আইব, আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, তার পরিচালক আমি আল্লাহ। আর যারা আমার কোরআন মানবে না, যারা আমার কোরআনের বিরোধিতা করবে, তাদের জীবনের পরিচালক ইবলিস শয়তান। আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, বান্দা আমার শোনো, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বললেন নবী গো, এই কোরআন যারা মানবে না তাদের জীবনের পরিচালক হয়ে যাবে ইবলিস শয়তান, আর যারা মানবে আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জীবনে পরিচালক হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজান, আল্লাহ যদি আপনার পরিচালক হয়ে যায় কোনো ভয় আসেনি? জোরে বলেন, কোনো ভয় আসেনি? আমার ভাইরা, লম্বা আমি করব না। কোন কোরআনের পক্ষে থাকলে, কোন কোরআন মানলে আমার আল্লাহ রব্বুল আমিন আপনার জীবনে পরিচালক, এই কোরআন শরীফ সম্বন্ধে আবার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি, মানুষ কেন কোরআন মানবে না? তামাম পৃথিবীর জমিনের মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলাম, আমি যে কোরআন আপনার উপর নাজিল করলাম নবী গো, এই কোরআন আমি আল্লাহ রব্বুল আমিন আপনার জন্যে, ওয়ালি কওমিকা আপনার জাতির জন্যে, উম্মতে মুহাম্মাদের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু করে দিলাম। ঢাকার ভাইরা আমার, কেরানীগঞ্জের বাবারা, আজ আমরা কোরআন ছেড়ে দিলাম, উপন্যাসের পাগল হয়ে গেলাম, ছুটি বইয়ের পাগল হয়ে গেলাম। বাজান রে, কোরআন বাদ দিয়ে বাজান কিসের আজে বাজে কিতাব আমরা স্টাডি করি, যার কারণে সমাজ থেকে অন্যায় অবিচার দূর হয় না। আমার বন্ধুগণ, অত্যাচার নিপীড়ন আমার বন্ধুগণ দূর হয় না। আমার ভাইরা রে, কোরআন থেকে আমরা দূরে সরে গেলাম। কিন্তু আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবীজি, এই যে কোরআনুল কারীম, এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য, ওয়ালি কওমিকা আপনার জাতির জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু করে দিলাম। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়ালি কওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহু আকবার। কোরআনকে সম্মানের কিতাব করলেন কে? আমি 1 মিনিট একটা কথা বলতে চাই, মন খারাপ করবেন। কোরআন যে সম্মানের কিতাব, বাস্তবতায় আসেন, পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বাইবেল আছে, বিজ্ঞানিক আছে, জেন্দাবেস্ত আছে, মনুস্মৃতি আছে, মনুসংহিতা আছে, বেদ আছে, সামবেদ আছে, অথর্ববেদ আছে, যজুর্বেদ আছে, ঋগ্বেদ আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, তাওরীত আছে, জব্বুর আছে, ইনজিল আছে, ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্ট আছে, কোরআনও। আপনারা কেউ কথা বলতেছেন, কেউ বলতেছেন না, রাগ করছেন নাকি আমার উপর? কোরআনও। কোরআনের দাম যে কত বেশি, কোরআনকে যে আল্লাহ হাইলাইটের কিতাব করলেন, ডেভেলপের কিতাব করলেন, উন্নতির কিতাব করলেন। বাস্তবতায় আসেন, এই সমস্ত ধর্মীয় গ্রন্থ একটি জায়গায়, একটি রাষ্ট্রে, একটি ঘরে সেলফে সেলফে তাকে তাকে সাজানো আছে। রাষ্ট্রটার নাম হলো লন্ডন। কি নাম? লন্ডনের বুকে একটা জাদুঘর আছে, যেটা ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বড় জাদুঘর, যার নাম ব্রিটিশ মিউজিয়াম। কি নাম? এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের ভিতরে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, জেন্দাবেস্তা, মনুস্মৃতি, মনুসংহিতা, আমার ভাইরা, এরপরে বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, কল্কি অবতার, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরীত, জব্বুর, ইনজিল, কোরআন, সব সেলফে সেলফে তাকে তাকে সাধনা আছে। কোন মানুষ যদি লন্ডনে যাইয়া খ্রিস্টানদের দেশে এই ধরনের টেন্ডেন্সি, ফিলিংস, ইচ্ছা, অনুভূতি, আশা, আকাঙ্ক্ষা ব্যক্ত করে যে আমি গীতা থেকে একটি লাইন পড়বো, মহাভারত ধরে একটি জ্ঞান অর্জন করব, রামায়ণ থেকে একটি জ্ঞান অর্জন করব, বেদ কিতাব ধরে একটা জ্ঞান অর্জন করব, আমি ধরবো এন্ড পড়বো, সে ইচ্ছা করলে ধরতে পারবে। আমার বন্ধুগণ, তার ওযু থাক বা না থাক, সে কালো হোক বা দোলা হোক, লম্বা হোক বা বেটে হোক, চিকন হোক বা মোটা হোক, ধনী হোক বা গরিব হোক, বিনা ওযুতে সে অপবিত্র অবস্থায় গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, জেন্দাবেস্তা, অন্য কিতাব ধরতে পারবে। কিন্তু কোন মানুষ যদি বিনা ওযুতে আমার আপনার প্রাণ প্রিয় ধর্মীয় গ্রন্থ আল কোরআনুল কারীম, আল্লাহর পবিত্র কোরআন জীবন ব্যবস্থা, আমাদের জীবন ব্যবস্থা কমপ্লিট করে লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মোকাম্মেল নিজামে হায়াত, কেউ যদি অপবিত্র অবস্থায় ধরতে দেয়, ঠিক তখনই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটার স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা উঠে যায়, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে বিনা ওযুতে ধরবেন না। আসতে কইলেন সুবহানাল্লাহ, জোরে কর না। তাহলে কোরআনের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আসছে না নাই? কোরআনের দাম যে আছে তার বাস্তবতায় আসেন। হিন্দু জাতিরা যখন পূজা দেয়, অনেক পূজা দেয়, তোর মধ্যে দেখবেন এই কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা দেয় না ভাই? দেয়।
প্লিজ ক্রিটিসাইজ করতেছি না, যেটা সত্য সেটা বলতেছি। ওনারা পূজা দিতে গেলে দেখবেন অনেক মন্ত্র পড়ে, তন্মধ্যে একটা শ্লোক এইভাবে পাঠ করে। কি শ্লোক? ওনারা বলে, পৃথিবীর মানুষ, আমার ভাইরা, আমাদের দেশে দেখবেন আমাদের অনেক হুজুর, কিছু হাজি সাহেব দেখবেন ইন্তেকালের সময় হাজি সাহেবের পোলাপানরা মাদ্রাসা যায়, কয়, হুজুর আমার বাবা না বাসা, আমার বাবা মরণাপন্ন, আমার বাবার তওবা পড়াইতে হইব। আমনের বাপের তওবা পড়াইতে হইব, আমগো কাছে আইছেন কে লিগা? কয়, আমি তো তওবা কেমনে পড়াই আমি তো জানি না হুজুর, আপনি কয়টা ছাত্র দেন আর আমনে আইন আমার বাবারে তওবা পড়ান। এরকম আছে না ভাই? আছে না? তখন দেখবেন হুজুরে জায়গা, হুজুরে পোলাপান লয়ে জায়গা হের বাপের তওবা পড়ানোর লেগা। কিন্তু ভাই শোনেন, আমনের বাপের লেগে আমি যতই কান্দি, আমার দোয়ার আগে আমনের বাপের লেগে যদি আমনে দোয়া করেন, আমনের দোয়াটা তাড়াতাড়ি কবুল হইব। এইটা তো মানবেন না, এইটা তো মানতে চান না। নিজের পোলাপানটা আপনি ভর্তি করে দেন কেজি স্কুলে, ক্যাডেটে, আপনি দেন, নিষেধ করি না। কিন্তু এমন লেখাপড়া কেমন করান আমার ভাইরা, যে লেখাপড়ার ভিতরে খালি মিথ্যা কথা আর মিথ্যা কথা, সত্য কথা নাই। আমার আজকে বিষয় হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের ভিতরে কিন্তু এইটাও একটা আছে। সেটা কি? আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের শিক্ষা বাদ দিয়া মানুষের তৈরি করা আইনের শিক্ষার পাগল হয়ে যাইব। এটাও কিন্তু কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত আমার দিছেন সাবজেক্ট। আমার ভাইরা, ধর্মের প্রেম সবার দিলে আছে না নাই? বলে আছে না নাই? কি পুলিশ, কি র্যাব, কি আর্মি, কি বিডিআর, কি প্রধানমন্ত্রী, কি বিরোধী দলীয় নেত্রী, সবার দিলের ভিতরেই কিন্তু ধর্মের প্রেম আছে। যদি তা না হইতো দেখবেন নির্বাচনের আগেও নির্বাচনের পরেও হুজুরদের কাছে যায়, হুজুর একটু দোয়া করেন না। আরে ভাই, বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত হুজুর একটু দোয়া করেন। তাইলে ধর্মের প্রেম সবার ভিতরে আছে, আছে না ভাই? আছে না? তাহলে এই ধর্মের পক্ষেই তো আমরা থাকবো। সুবহানাল্লাহ। আপনারা কি থাকতে রাজি আছেন না নাই? তাইলে কোরআনকে হাইলাইটের কিতাব করলেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই গো, কোন ভাইরা কোন বাবার এখনো দোকানপাটে আলাপ করতেছো, মাহফিল আইলা না, শরীয়তপুরি জবান থেকে মাওলার কোরআন শুনলা না, নবীর হাদিসের বয়ান শুনলা না। মুসলমান ভাইরারে আমার, খুব খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, আমি যে কোরআন আপনার উপর নাজিল করলাম, এই কোরআনখানা আমি আল্লাহ আপনার জন্যে, ওয়ালি কওমিকা, আপনার জাতির জন্যে আমি আল্লাহ হাইলাইটের কিতাব করে দিলাম। ও মুসলমান ভাইরা রে, কোন কোরআনকে আল্লাহ রব্বুল আমিন ডেভেলপের কিতাব করে দিলেন, এই কোরআন সম্বন্ধে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি, তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, মানুষ রে, আমি রব্বুল আমিন তোমাদের মঙ্গলের জন্য কোরআন নাজিল করে দিলাম। তোমাদের মঙ্গলের জন্য আমি আল্লাহ কোরআনটা সত্যের বিধান আকারে নাজিল করলাম। এই কোরআন যারা মানবে তারা জান্নাতি, আর যারা মানবে না তারা জাহান্নামী। মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করলে আলোর পথ দেখাইবেন কেডা? আরো জোরে বলেন, কোন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোর পথ আল্লাহ দেখাইবেন। দেখেন কেমন করে দেখাই গো মুসলমান ভাইরা রে আমার। ওয়াজ কেন হয়তো বা জীবনে শুনছেন আর বা নাও শুনছেন, খুব খেয়াল করে শুনবেন বাজান। একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা গো বাবা। মুসলমান বন্ধুগণ, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জুমার নামাজ আদায় করে সাহাবীদের ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি তোমাদের মাঝে বলতে চাই, তোমাদের কোনো প্রশ্ন আছে নাকি? সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবীজি, এখানে যারা আপনাকে প্রশ্ন করে তারাই তো আছে, আমরা এখন আপনার শুনে কি বলবো?
নবী এবার ওমরের দিকে তাকাইলেন, আর ওমর তোমার কি কোনো জিজ্ঞাসা আছে? ওমর ডাক দিয়ে বলেন, নবী গো, আমার কোনো জিজ্ঞাসা নাই। ওসমান তোমার কি কোনো জিজ্ঞাসা আছে? ওসমান কয়, না না না, আমার কোনো জিজ্ঞাসা নেই। ও আলী, তোমার কি কোনো জিজ্ঞাসা আছে? আলী ডাক দিয়ে বললেন, নবীজি না না, আমার কোনো জিজ্ঞাসা নেই। এবার আবু বকর, আপনার কি কোনো জিজ্ঞাসা আছে? আবু বকর বললেন, নবী গো, আসলে এদের সবার মনে চায় আপনার সাথে কথা বলার জন্যে, কিন্তু এরা কেউ শরমে কেউ ভয়ে বলতে চায় না। আমি আপনার বন্ধু বলতে চাই, আপনার সাথে যতক্ষণ কথা বলি ততক্ষণ মজা লাগে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলেন ভালো যদি মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন ভালো যদি বাসতে হয় বাসো, মন যদি দিতে হয় দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না। আরে ওই নবীজির দিদার চেয়ে দুরুদ পড়িও, ভালো যদি বাসতে হয় মন যদি দিতে হয়, বলেন ভালো যদি বাসতে হয় বাস, মন যদি বাসতে হয় মন যদি দিতে হয় দিও, বলেন ভালো যদি বাসতে হয় মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না। আরে ওই নবীজির দিদার চেয়ে দুরুদ পড়িও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নবীজিকে আবু বকর বলতেছেন, বলতে বলতে হঠাৎ করে ওমর দাঁড়ায় কয়, হুজুর আমি আপনার একটা কথা জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ কোন? নবী কয়, ওমর আমি প্রথম চান্সে তোমাদেরকে জিজ্ঞাসা করছিলাম, কিন্তু তোমরা না করছো, এখন আর তোমাদের সুযোগ নাই, এখন আমার সুযোগ। সুবহানাল্লাহ কোন? হুজুর কি সুযোগ? বিশ্বনবী ফট করে আমার বন্ধুগণ তিনার পকেট থেকে অথবা কোনো এক স্থান থেকে একটা থলে, একটা ব্যাগ, একটা টোপলা, আপনারা যেটাই বলেন, এটা বাইর করলেন। বের করে বলতেছেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো আমার এই প্যাকেটটার মধ্যে কি আছে? সুবহানাল্লাহ কোন? ওর ডাক দিয়ে কয়, হুজুর প্যাকেটের ভিতর কি আছে এটা তো গায়েবী প্রশ্ন, এইটা তো দেখা যাইতেছে না, এটার ভিতর কি আছে একমাত্র আল্লাহই ভালো জানে। জোরে বলেন গায়েবের মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে আজকে আমার দেশে যেই পীর বলে গায়েব আমি জানি, এটা কি ভণ্ড না? ভণ্ড না ভাই? নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, ভাত খাইতে বসে হঠাৎ করে ডাক দিয়ে হঠাৎ করে সিলেনি দিয়েছে, তনে মুরিদের বউ কয়, তোমার পিসাব ইমন করলো কে? তো যাই কয়, বাবা আপনি ইমন করলেন কে? কয়, কথা কইস না, মক্কার ঘরের কুত্তা গাদাই। থামেন। পিসাবের বউ কয়, মক্কার ঘরের কুত্তা খাদাই তোমার পীর? খারাপ, রাইতে থাকবো না তোমার পীর? থাকবো। মোড়া মোড়া বড় বড় কয়টা কই মাছ বাজছে ভাই, কই মাছ বাজ্যা বাতের তলে ঢুকাই দিছে, বাতের তলে ঢুকাইয়া বাত উপর দিয়া কই মাছ ডাক্কা পিসাবের বগুলো দিছে, সামনে দিছে। ওখান পিসাব খালি বাত নেয় আর একটু একটু নুন মুখে দেয়। তো পিসাবের বউ বাইরে থেকে, মুরিদের বউ এবং মুরিদ বাইরে থেকে, হুজুর বিসমিল্লাহ করেন। মানে কি কি চায়? তরকারি চা, আবার নুন একটু দেয়। তো মুরিদ কে, হুজুর বিসমিল্লাহ করেন।
তো মুরিদের বউ কয়, কি ব্যাপার, তোমার বাবার গলায় কি মাছ না খাইতে কাটা ঠেকলো নি? কয়, না, তুই হুদা বাদ দিয়া বয় রাখছ, তরকারি দিবি না? পীর সাহেব কয়, বাবা তুমি বুঝছো আমার দিলের খবর। পীর সাহেব ডাক দিয়ে কয়, বিসমিল্লাহ কমু কেমনে, তরকারি কও। মুরিদের বউ জাডা লইয়া কয়, জাডার বাড়ি তোর কপালো, বাতের বৃত্তে কই মাছ লুকাই না, এইটা দেহস না, আর মক্কার ঘরে কুত্তা এইটা খেদাস তুই, তোর বন্ডর। কথা বলেন ঠিক কিনা? এইরকম বন্ড যারা আছে আমার ভাইরা, যারা গাঁজা খায়, মদ খায়, আমার বন্ধুগণ নারীদের পর্দা মানে না, শরীয়তের বিধান মানে না, এই পীরের তরিকা নয়, এটা ইবলিসি তন্ত্র মন্ত্র, এটা মানুষকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া টাকা কামাই করার ফন্দি। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামতের ভিতরে কিন্তু এইটাও আছে। আমি কইছি না খালি চিংড়ি মাছের মতন খালি ফাল পারবে, আর কমিটি চালাক আছে, বুঝা হই নাই আমার এইটা দিছে। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, ওমর এই থলেটার ভিতর কি বলতে পারলা না? ওমর কয়, হুজুর আমি পারবো না। ওসমান তুমি তো ধনী মানুষ, তুমি বলো। ওসমান বলতেছেন, হুজুর আমি ধনী হইতে পারি, কিন্তু গায়েবের মালিক তো আমি না। সুবহানাল্লাহ কোন? আলী তুমি? হযরত আলী বলতেছেন, হুজুর আমিও পারলাম না। আবু বকর তুমি? আবু বকর বলতেছেন, হুজুর আমিও পারবো না। আমার ভাইরা, হঠাৎ করে ইমাম হোসেন আয়েশা ডাক দিয়ে কয়, না না ভাই, এই টোপলাটার ভিতরে কি আছে এইটা পরে শুনবো, এইটা পরে আমরা সবাই কমু বা আপনি কইবেন, কিন্তু আগে জানবার চাই এই টোপলার মধ্যে কি আছে। এইটা এত কদর করে যেভাবে কইতেছেন, আচ্ছা এটার ভিতরে কি আছে, এটা করবেনটা কি? নবী আমার ডাক দিয়ে বললেন, হোসেন রে, এই ব্যাগটার ভিতরে, এই প্যাকেটটার মধ্যে এমন একটা জিনিস আছে, এমন একটা বস্তু আছে, আমি বিশ্বনবী এমন একজন ব্যক্তিকে দেব রে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ রব্বুল আমিন এই বস্তুওয়ালা ব্যক্তির নাম ধরে ডেকে নিয়ে জান্নাত দান করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার সাহাবীরা ডাক দিয়ে একজন আর একজনকে ডাক দিয়ে বললেন, ভাই রে, এটার ভিতর কি আছে পরে শোনা যাবে, এইটা তো আমরা কেউ বলতে পারবো না কে আছে। ভাই রে, কিন্তু নবীজি তো এখন আমাদের আকর্ষণ লাগায় ফালাইলো, আমাদেরকে কাকে এই জিনিসটা দিবে? ও বাজান রে, আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার এই প্যাকেটটার ভিতর কি আছে আমি এমন একজন ব্যক্তিকে দেব, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। ভাই গো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চুপচাপ করে মুখের মধ্যে এরকম করে থুতনের নিচে হাত দিয়া নানার দিকে তাকায় মিটি মিটি হাসে। নবী আমার ডাক দিয়ে বলেন, হোসেন রে, নানা ভাই তুমি কেন মিটি মিটি হাসো? ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, নানা ভাই, আমি কিন্তু আপনার খবর জানি, এইটার ভিতর কি আছে আমি জানি, আর কারে দিবেন তাও আমি জানি। আরে হুসাইন, তুমি কেমনে জানলা, তুমি কেমনে শুনলা? হোসেন ডাক দিয়ে বললেন, নানা ভাই, এতগুলো মানুষের সামনে কথাটা বললে তো ফাঁস হয়ে যাবে। নানা গো, তাইলে কি আমি গোপন কথার আমনেরে কম? নানা নবী মুহাম্মদ ডাক দিয়ে বললেন, হোসেন বলবা তো বলবাই, তুমি কেমনে জানলা এটার ভিতর কে আছে? কিন্তু কেমনে জানলা, কে তোমার জানাইলো, আমি কারে দেব? ভাইজান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নানা ভাই, তাইলে আপনি শুনে নেন, গতকালকে বিকাল বেলা আসরের আগে কেউ ছিল না আপনার পাশে, আমি আসছিলাম আপনার কাছে একটু খানা নেওয়ার জন্যে। ওয়া নবী গো, আমি আইছিলাম আপনার দরবারে, কিন্তু নবীজি আমি আপনার কাছে আসার পরে নবী গো, আমি হঠাৎ করে বাম সাইডে নজর করে দেখলাম সুন্দর একজন চেহারার মানুষ, দাহিয়াতুল কলবি, শুরুতে একজন মানুষের মতন ব্যক্তি আপনার পাশে বসে আছে। হুজুর গো, আমি এই লোকটারে দেইকার ভিতরে ঢুকলাম না, আমি উসাইর
বললেন। দরজার বাইরে আমি সুন্দর করে বুঝতে পারলাম আপনি আর দাহিয়াতুল কলবি কি সুন্দর যেন গোপনে গোপনে কথা বলেন, বারবার খালি আকাশের দিকে তাকান। নবী গ আমি আস্তে করে নজর করে যখন এই দৃশ্যটা দেখলাম, আমার এই পাশ দিয়ে দেখতেছি আরো কারা যেন ডানাওয়ালা ভিতরে ঢুকতেছি। আমি তখন খপ করে একজনকে ডাক দিয়ে বললাম, এই কই যাও, তোমাদের পাকা কেন ঘরের ভিতরে কেন ঢোকো, তোমরা কারা গ? ও নানা ভাই শুইনা নেন। তখন দুইজন, একজন আমাকে বলছিল, ছোট্ট বালক হুসেন আমাদের ছাইরা দাও, আমরা আল্লাহর ফেরেশতা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাজান রে খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, নানা ভাই এরপরে তুমি কি শুনতো আরো বলো। ইমাম হুসেন ডাক দিয়ে বললেন, নানা ভাই দাহিয়াতুল কলবি সুরত নিয়ে যে ব্যক্তি আপনার কাছে আইছিল, আপনি জানি তারে কি বললেন, আর সে যেন আপনারে কি দিল। আমি তখন চুপ করে তাকে দেখলাম, দেখি তো নানা আমার কি বলে। নানা ভাই ওই দাহিয়াতুল কলবি সুরাতান ব্যক্তিকে আমি চিনলাম না। ও বাজান, দাহিয়াতুল কলবি সুরাতান ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নয়। দাহিয়াতুল কলবি সুরত নিয়ে আসছিলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যুবক ভাইরা, বন্ধুগণ, কোন দিকে নজর নাই। চমৎকার একটা তথ্য আমি আপনাদেরকে জানাবো। এটা কোন হুসাইন? যেই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও পেয়ারা বাজারের যুবক ভাইরা, ও বাবা দিরা গো, কারারে আজকের মাহফিলে ব্যবস্থা করেছো, আমাকে তো তোমরা প্রতিদিন পাইবা না। আগামীতে বেঁচে থাকলে আসতে পারি, মরে গেলে তো কোনো কথাই নাই। রিজিক থাকলে আসতে পারি, না থাকলে আসবো না। আমার ভাইরারিক, আমার বন্ধুগণ, চমৎকার একটা তথ্য আমি আপনাদেরকে জানাই দেই। এটা কোন হোসেন গো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি এত সুন্দর একটা মজমায় আপনার ইমাম হোসেন নাতির সাথে কথায় মগ্ন হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, আমার ইমাম হোসেন নাতি আমার সাধারণ কোন নাতি নয়, এই নাতিকে আমার আল্লাহ নিজে ভালোবাসে। এ বাজান, কোন দিকে খেয়াল করবেন না রে বাবা। আমার নবীজির নাতি ইমাম হোসেনকে আল্লাহ পাক কেমন ভালোবাসছেন। আমার ভাইরা রে, দিলটা নরম করে দিবেন। এক বড় চোখের পানি দেখেন পরে কিনা গো। আপনারা তো আমাকে ভালো করে চিনেন, আমি কিন্তু ফাঁকি দেওয়া বক্তা না, আমি কিন্তু ফাঁকিবাজ না রে বাবা। 2 ঘন্টা বলেন, 3 ঘন্টা বলেন, 1.5 ঘন্টা বলেন, যা বলেন বাজান, আমি কিন্তু আউয়াল সে আখের পর্যন্ত মিলাই দিয়া যাই, ফিনিশিং দিয়ে যাই। কোনদিন কোন শ্রোতা বলতে পারবেন না আব্দুল খালেক শরীয়তপুরি অমুক জায়গায় ওয়াজ বাদ দিয়ে চলে গেছে, ফাঁকি দিয়া মোনাজাত করে পালাইছে। এ ধরনের অভ্যাস কিন্তু আমার নাই। আমি অবশ্যই বলবো, যুবক ভাইরা রে, অবশ্যই আমি বলবো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলতেছেন, হোসেন রে তুমি কেমনে জানলে এটার ভিতরে কি আছে, এবং এটা আমি কারে দেব তুমি কেমনে জানলা? ভাইজান অবশ্যই বলবো, কিন্তু বাজান আমাকে 5 মিনিট সময় দিয়ে দেন। কোন ইমাম হোসেনকে আমার আল্লাহ রব্বুল আমিন নিজে ভালোবাসতেন। আরে দিনের রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা বাইরে থেকে ভিতরে এসে যান, ঘরের ভিতরে এসে দেখে 2টা নাতির চোখে পানি, মনটা বেদার, মুখটা কালো। নবী আমার ডাক দিয়ে বললেন, না না ভাই, ব্যাপার কি? তোমরা কেন চুপ করে আছো? মুখটা কেন মলিন, কেন কথা বলো না, বলো। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, না না গো, আমরা ভাত খাবো না, আমরা খানা খাবো না, আমরা কোনো খাদ্য খাবো না। এ নানা ভাই, কেন খাদ্য খাবা না? ইমাম হুসেন ডাক দিয়ে বললেন, না না গো, অন্যান্য মানুষের কি সুন্দর ঘোড়া আছে, নানা গো, বাবার কাছে বলছিলাম, বাবা একটা ঘোড়া এনে দাও। বাবা বলছে, কোথা
কোথা থেকে গোড়া পাওয়া? না না গো, মার কাছে গিয়েছিলাম, মা পারে নাই গো নানা। ও নানা, আমরা তোমার কাছে তোমার আশায় বসে আছি। না না গো, মানুষের গোড়া আছে, মানুষের কি সুন্দর গোড়া আছে। তাদের বাবারা ছোট্ট ছোট্ট সন্তানদেরকে গোড়ার পেটে উঠায়, তাদের নানারা দাদারা ছোট্ট ছোট্ট নাতিদেরকে ঘোড়ার পেটে উঠায়। নানা ভাই, আমরা কি গোড়া পাবো না? আমার নবীজি ডাক দিয়ে বলে না জানো সানরা, এরা আছেন হুসাইন, আমি নবী মুহাম্মদ যদি তোমাদের জন্য গোড়া হয়ে যায় আপত্তি আসেনি? ইমাম হুসেন ডাক দিয়ে বলেন না না গো, তোমার মতন এত সুন্দর গোড়া তো জীবনে কোনোদিন আর মিলবে না। যুবক ভাইরা, এক রানীগঞ্জের বাবারা, একটা পুরা চোখের পানি দেখেন পরে কিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, না না ভাই, তাইলে আমি তোমাদের জন্য ঘোড়া হয়ে গেলাম। ও বাজান, খুব খেয়াল করে শুনবেন গো বাবা। নবীজি ঘোড়া হয়ে বসে পড়লেন, নবীজি হামাগুড়ি দিলেন গো বাবা। ইমাম হোসেন চট করে নবীর কান্দে বসে পড়লেন, হাসানও নবীর কান্দে বসলেন। হঠাৎ করে ছোট্ট মানুষ ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, না না গো, দুনিয়ার মানুষের ঘোড়ার লাগাম আছে, ডাইনি চাইতে চারলে ডাইনের চাবুক ধরে টান মারে, ডাইনের লাগাম ধরে টান মারে ডাইনে যায়, বামে যাইতে চাইলে বামে লাগাম ধরে টান মারে বামে যায়। না না গো, তুমি যে আমাদের জন্য ঘোড়া হইলা, তোমার লাগাম কোনটা বলো তো দেখি। নবী আমার কোনো কথা বলে না, দিলটা নরম করে দিবেন রে বাবা। নবীজি আসমানের দিকে তাকাইলেন, আসমানের দিকে তাকায় দেখে জিবরাইল আমিনও নবীর দিকে তাকায় আছে। নবী আমার ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল কিছু বলবানি? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো কি বলবো, আমনের আর আমনের নাতিদের ঘোড়া দৌড় আমার আল্লাহ নিজে দেখতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজিকে ছোট্ট নাতি ডাক দিয়ে বললেন, নবী মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই আপনি লাগাম কোনটা বলেন তো দেখি। নবী কোনো কথা বললেন না। এবার হাসান ডাক দিয়ে বললেন, নানা ভাই, দুনিয়ার মানুষের ঘোড়া কি সুন্দর করে ডাক দেয়, তুমি যদি ঘোড়া হও তুমি একটা ডাক দাও তো দেখি। নবীজি চমৎকার ভাবে একটা ডাক দিল। দুই নাতি ডাক দিয়ে বলতেছে, এত সুন্দর ডাক তো কোনোদিন শুনি নেই। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, খুব কাল করে শুনবেন। এক পুরা চোখের পানি দেখেন পরে কিনা গো বাবা। দিনের রসুল, মদিনার বুলমুল, মক্কার দুলাল, আর একটা যখন ডাক দিল, ভাই গো, হঠাৎ করে দিনের নবী ডাক দিয়ে বললেন, না না ভাই, তোমরা নাইমা যাও। কেন না না, তুমি কি আমাদেরকে নিয়ে দৌড়াইবা না? নবী আমার ডাক দিয়ে বললেন, না না না, কিয়ামতের মাঠে আমার আল্লাহ আমারে বলবে, নবী গো, উম্মতের কথা ভুলে যাইয়া নাতিদের লইয়া ঘুরদুর খেলেছেন। আমার ভাইরা, জিবরাইল আমিন হাজির হয়ে বললেন, নবী গো, না না, আপনার দুইটা নাতিদের নিয়া যেইভাবে আপনি এনজয় আছেন, যেইভাবে ঘোরাদৌড় দিতেছেন, আমার আল্লাহ নিজে খুশি হইয়া আপনার উম্মতের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিচ্ছেন। ভাইজান, কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে শুনবেন গো বাবা। কিয়ামতের আলামতের ভিতরে এটাও পাওয়া যায়। আমার বন্ধুগণ, যেই নবীর উসিলা আমরা দুনিয়াতে আসলাম, দুনিয়ার উম্মতেরা সেই নবীর আদর্শ বুইলা যাইয়া লেনিন কাল মাসের আদর্শ মানবে, মাও সেতুন আদর্শ মানবে, তার মানে মানুষের তৈরি করা আইন মানবে, আল্লাহর আইন বুইলা যাইবে। এটাও কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে শুনবেন গো বাজান। মুসলমান ভাইরা রে আমার, কিয়ামতের আলামত আর কি বলবো রে বাবা। কিয়ামতের আলামত আমার বন্ধুগণ আমি আসতেছি মাঝখানে বলে দেব, কিন্তু বাজান যেই করুণ চিত্রটা আমি ধরেছি, আমাকে একটু আগাইতে দেন, কষ্ট হবে নাকি আপনাদের? ভাইজান, শুনে খুশি হবেন, ক্যাসেট হইতেছে বাংলাদেশের পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ একটা ইসলামিক মিডিয়া সেন্টার সৃজন। আমার বন্ধুগণ, সৃজন কোম্পানি আজকে ক্যাসেট করতেছি, সারা
দুনিয়াতে ক্যাসেটটা ছড়িয়ে যাবে, আমার বন্ধুগণ বেয়ারা বাজারের মাহফিলটা ছড়িয়ে যাবে, বিশ্বের ভিতরে ছড়িয়ে যাবে। ও বাজান খুব খেয়াল করে শুনবেন গো বাবা, কোনো দিকে নজর নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওমর রে, আমার নাতিকে আমার আল্লাহ পর্যন্ত ভালোবাসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, হোসেন রে তুমি কেমনে জানলা বলো? হোসেন ডাক দিয়ে বললেন, নানা ভাই আমি আপনার এটা গোপন করে বলতে চাই, আপনি যখন বলছেন তখন ঘটনাটা এরকম ঘটে গেছে। ফানাজারা জিবরাইল আমিন হাজির হয়েছে। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তখন জিজ্ঞাসা করেছিলেন জিবরাইল ব্যাপার কি? জিবরাইল তুমি আমার কাছে কেন আঙ্গুল ইশারা করে এরকম করে কথা বলো? না না ভাই, আপনি কি অস্বীকার করতে পারেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল, আল্লাহ পাক নিজে জিবরাইল মাধ্যমে আপনার কাছে বলে দিয়েছে আপনার গায়ের 3টে জুব্বা 3 জন মানুষকে দেওয়ার জন্য। না না ভাই, গত রাত্রে কি এটা আপনার সাথে আল্লাহর ফয়সালা হয় নাই? আপনি কি অস্বীকার করতে পারেন? নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার নাতি আমার গোপন কথা শুইনা ফালাইছে, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার নাতিকে তুমি কবুল করো। নারে তাকবীর। মুসলমান ভাইরারে আমার খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর নাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নবীদের কয়টা জুব্বা? যারা বলেন কয়টা? 3টা জুব্বা। 3টা জুব্বা 3 জন ব্যক্তি পেয়েছেন। এর ভিতরে 1 জন মহিলা 2 জন পুরুষ। 1 জন মহিলা 2 জন, 1 জন মহিলা 2 জন পুরুষ। আমার ভাইরা, পুরুষদের ভিতরে 1 জন ওলি আর 1 জন সাহাবী। সুবহানাল্লাহ কোন? যখন সুবহানাল্লাহ। 1 জন পুরুষ, আমি টেস্ট করতেছি আপনারা কি ওয়াজের তাল ঠিক আছে না আউলে গেছেন গা। পুরুষ কয়জন আর মহিলা কয়জন? নবীর জুব্বা পাইছে মহিলা, আল্লাহ বুঝেন কেমন মহিলা। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী অতি মহব্বত থাকলে এরকম আদান প্রদান হয়, ঠিক কিনা বলেন? আমাদের দেশের নারী পুরুষের স্বামী স্ত্রীর এরকম মহব্বত নেই, কথা কয় না। দা কুড়ালের সম্পর্ক, কথা কয় না। আমি কি কমুনা কিয়ামতের আলামত। বেড়া বেডির কথা শুনবো, বেডি বেড়ার কথা শুনতো না। কিয়ামতের আলামতের ভিতরে এটা আসছে না নাই? দেখবেন কি সুন্দর করে কয়, তোমার মার্কেট করা ভালো না, এবার মার্কেট আমি করবো। হ্যাঁ, তখন ব্যাক করলে কয় ঠিক আছে তুমি করো, কিন্তু এই যে 2 বছরে যে দুধের পোলা এটা কি করবা? এই দুধের বাচ্চা হলে মার্কেটে কেমনে যাবে? কয় তুমি কোলে রাখবা। আমার কথা হিসাব করে দেখেন ঠিক আছে কিনা। তখন মগার কথা অনুযায়ী মগামগি দুজন যায় দুধের বাচ্চা লইয়া। মগি তো লাল পায়ের কাপড় পরিয়া, পাতলা কাপড় পরিয়া ডিজিটাল জামানায় মার্কেট করবার গেছে, আর মগাডায় দুধের বাচ্চা কোলে লইয়া রইছে। মিথ্যা কথা কইতেছি? ফট করে বাচ্চাটা ওয়া ওয়া করে কাঁদতাছে, খিদা লাগছে। সামনে থেকে সিগন্যাল দিয়ে কয় থামাইবার পারো না? হাসতাছেন? বাস্তব দেখেন, কয় থামাইবার পারো না? তখন দেখবেন এই ব্যাককলের ঘরে ব্যাককল এমন কাজ করে, এই মেয়েটার ডরে স্ত্রীর বয়ে কাতুবাতু হইয়া বাচ্চাটারে নিয়ে এইভাবে কোলে নিয়ে এইভাবে দুলায় মানুষের সামনেই রাস্তায় হাঁটার করে, বলে বাবা চুটু বাবা চুটু। কথা কন ঠিক কিনা? এই যে ওলে বাবা তুতু বাবা করে কি লেগে আছে জানেন? এই সোরার ঘরে সোরা যৌতুক লুয়ে বিয়ে করছে, এর লেগে বউয়ের গোলাম হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এইটাও কিয়ামতের আলামতের একটা। ভাই কি মিশা কথা কইতাছি? আচ্ছা, এইভাবে যদি আমি বলতে থাকি কি থাকবেন না যাইবেন? কেডা কেডা যাইবেন? হাত তোলেন তো দেই।
না বুঝে হাত তুলা বলাইছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্বামী স্ত্রীর মহাব্বত এটা জান্নাতি নিয়ামত। সুবহানাল্লাহ কোন? স্বামী স্ত্রীর মহাব্বত জান্নাতি নিয়ামত। বালিশ ব্যবহার করছেন বুজুর্গানে দিনেরা, একটা বালিশ ব্যবহার করছেন দুইজন, আর ওহনে বালিশ তো দূরের কথা, ঘর ওই আলাদা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা বললে অনেক কথা বলা যায়, কিন্তু আমি বলতে চাচ্ছি না, অনেকে মাইন্ড করবে, মন খারাপ করবে যে হুজুরে কমো কমো কমো। ভাইরা আমার, কিছু মানুষ দেখবেন এইভাবে নাকের মুখে কাপড় দিয়ে বয়ে রয়েছে। আমার বুঝেন আপনারা কি বিয়ে করবো রাইছেন? আপনারা কথা কর না, নাক মুখ ডাক্কে বয়ে রয়েছেন। সুবহানাল্লাহ কি কর না না কর দেহ যায় না। এটা কি লেগে? হ্যাঁ, এইটা তো ঠান্ডা লাগে কি? আমার চাইতে বেশি ঠান্ডা লাগে আপনাকে। নাক মুখ ডাক্কে বিয়ে করবার যায় জামাইরা, আর জামাইরা কি লেগে নাক মুখ ডাক্কে বিয়ে করবার যায়? কোনোদিন চিন্তা ভাবনা করে দেখছেন? আমি দেখছি মহারণের টাকা বাকি রাখছে, এর লেগে নাক মুখ ডাক্কা রুমাল নিয়ে বিয়ে করবার যায়। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের আলামতের ভিতরে কিন্তু এইটাও আছে, আছে না? কিয়ামতের আলামতের ভিতরে এইটাও আছে, পুরুষ সাজবে মেয়ে আর মেয়ে সাজবে। কেমন পুরুষ সাজে মেয়ে আর মেয়ে সাজে পুরুষ? আমার ভাই, আর এটা সাজাইলো কোন চ্যানেল? স্টার জালসা, জি বাংলা। আমি জানি আমার আর জীবনে কোনোদিন বেহারা এলাকায় দাওয়াত দিবেন, এটা আমি জানি, এটা জানি ওয়াজ করতেছি। আর দাওয়াত দেন আর না দেন, হক কথা আমার বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? জামাই বউ, শ্বশুর শাশুড়ি, ননাজ ভাবি তামান্তে জি বাংলা দেহে কিরণমালার পর্ব। কার পর্ব? কার পর্ব? কিরণমালার পর্ব দেহে। ওরে বাপ রে বাপ, কিরণমালার পর্ব দেহে। কিরণমালার পর্ব দেখা আমার বন্ধুগণ আল্লাহ রসুলের কথা ভুলে গেছে গা, নবীর সুন্নত তরিকার কথা ভুলে গেছে গা, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে, আখিরাত দূরে সরায় দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার একটা ইসলামী সঙ্গীত আপনারা শুনছেন, অনেকদিন আগে ইন্টারনেটে ঢুকাই দেওয়া হয়েছিল। চোখ গেল রে, কান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালা, হাই ডিসেন্টি নাই টিভির জ্বালায়। এটা শুনছেন না আপনারা? এটা যখন ডিসেন্টিন একেবারে খুব বাহাদুরি করলো, এক সময় তো ছিল খুব নগ্ন ছবি বেশি দেখাইতো, তাই না ভাই? ওই সময় আমি এটা বিশ্লেষণ করে এই ইসলামী সঙ্গীতটা ভিতরে ঢুকিয়ে দিছিলাম, আর এইটাই আমার জীবনের প্রথম ক্যাসেট। আমার ভাইরা, চোখ গেল রে, কান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালা, হাই ডিসেন্টি নাই টিভির জ্বালায়। বড় সাহেব আর বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মাখে। বড় সাহেব আর বিবিরা সব, কথা কয় না, কথা কয় না। বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মেখে। বিবি কোথায় আসর জমা, সাহেবের নেই জানা, সাহেবের নেই জানা। রঙিন আলো নগ্ন ছবি, স্বামী যে রাত কানা, স্বামী যে রাত কানা। রঙিন আলো নগ্ন ছবি, স্বামীদের রাত কানা, বাবুদের রাত কানা। রাত কানা বোঝেন? রাত কানা হলে বালাপদ দেখে না, করে কিরিপুর করস কে, কখন কি চোখটা গোলা লাগতেছে, এটা হলো রাত কানা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার ভাইরা, বউ কোথায়? আমার ভাইরা আড্ডা দিতেছে, স্বামীর খবর নাই, স্বামীর ব্যাপারে তদারকি নাই। এই দিক দিয়া চোরায় 3 গ্লাস 4 গ্লাস 2 বোতল 3 বোতল খাইছে, খাইয়া রাস্তার ধারে রাত 12টা বাজে পেশাব করতে বইছে। পেশাব করতে বইয়া রিং পিস্টন কলকবজা বল বেরিং যা আছে এটা দিয়ে মনে করেন পেশাব করতেছে, আর ড্রেনের দিকে তাকাইয়া মাতাল অবস্থায় ড্রেনের কইতেছে, ও তুই এনে গা। সুরার ঘরে সুরা, ড্রেনের কয় তুই এনে গা। ড্রেন কয় সুরের ঘরে সুরা, আমি এনে থাকবো না, তুই এনে গা। রাত 12টার পরে তুই আমার এনে আইয়া পেশাব করস কে? তোর বাড়ি ঘর নাই? কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামতের লক্ষণের ভিতরে শরাব পানকারী ব্যক্তিদের আবির্ভাব বেশি হয়ে যাবে, মদের আনাগোনা বেশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার লোক ভালো,
আপনাদের এলাকাতে এটা নাই, আমি অন্যান্য এলাকার কথা কইতেছি ভাই। রাগ করতেছেন নাকি আপনারা? ভাই কার কাছে কইতাম দুঃখের কথা ভাই, লজ্জা করে। আহারে ওই যে আব্দুল আলিম ভাওয়া, পল্লী গীতি ভাওয়া গীতির সম্রাট আব্দুল আলিম একবার যমুনার তীরে বসে দুঃখে আফসোস করে মাথায় হাত দিয়া এক হাতে দোতারা বা সেতারা নিয়া কি সুন্দর করে কায়দা করে দুঃখে বলছিল কবিতাটা, বলবো নাকি? কি বলিব সোনার সানার, কি বলিব রে হায়, কি বলিব সোনার সানার, কি বলিব রে হায়। ওরে শুকনা মাছের ঘরে বাইরে বিড়াল চৌকিদার, বেকল দ্বারা তারাই বানাই বিড়াল পাহারাদার। শুকনা মাছের ঘর বিড়াল চৌকিদার হইছে, হ্যাঁ? যেই সুরের পাওয়ার আসিল না এই সুর অহনে নেতা হইছে, নেতাই অহনে ডাক দেখ মত খাইবই, তোর বাপের কি? নামাজের ঘরে বিড়াল চৌকিদার, হ্যাঁ? যেটা নেতা হওয়ার কোন যোগ্যতা ছিল না সেইটা নেতা হয়ে গেছে গা। আলা বুঝেন কেমন চৌকিদারি দায়িত্ব পাইছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, তার মানে আপনাকে দিলের ভিতরে এমন একটা স্পৃহা জাগ্রত হয়ে গেছে গা, যদি কেউ হুজুরের বিরুদ্ধে কথা কয়, যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা কয়, হুজুরের যদি কেউ ওয়াজ না করতে দেয়, তাহলে হ্যাঁ সরাইলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে এক না দুই? ধরে কোন এক না দুই? কে কে এক আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আদব, আল হাদিসের আদব, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান, জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা নয়। ইমাম হোসেন গোপন কথারা বাদান দেখেন কেমন করে ওপেন করে দিল, অবশ্যই বলবো। কিন্তু বাদান তো অসংখ্য মা বোন হাজির হয়েছে, হাজার হাজার মা বোন আছি। ও মা বোনেরা গো, আপনি কেন স্বামীর খেদমত করবেন না? আপনি কেন নবীর আদর্শ কেন মানবেন না? নিজের ছেলে মেয়েকে কেন কোরআন হাদিস শিক্ষা দিবেন না? ও মা গো, দিলটা নরম করে দেয়, কোন দিকে নজর নেই রে বাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, চমৎকার একটা তথ্য আমি আপনাদেরকে শোনায় দিই। স্বামীর খেদমত কেন আমার মা বোন আপনারা করবেন না? মা আয়েশা উম্মুল মুমিনিন, জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানবার চাই, আপনি বলেন তো দেখি গো, কোন কোন নারী কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে? ভাইরা আমার মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান, আমার মা বোনদেরকে এই ওয়াজটা আপনি শুনে দিবেন। যেহেতু বাদান এটাই আমার জীবনের শেষ ওয়াজ মনে করে বয়ান করতেছি, বাদান কোনো দিকে খেয়াল করবেন না। বাদান খুব খেয়াল করে শুনেন গো, মায়েদের জন্য কাঁদে লেগে যাবে। ও কেরানীগঞ্জের মা বোনেরা, মা ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো দেখি নবী গো, কিয়ামতের ময়দানে কোন কোন মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে? আমার নবী বললেন, আয়েশা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কয়েকজন মেয়ের নাম বলে দিয়েছি। এই কয়েকজন মহিলা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। মা আয়েশা বললেন, নবী গো, এই মহিলাদের নাম কি বলেন তো দেখি? আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, এক নম্বর নাম হইল বিবি খাদিজা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হইল তুমি আয়েশা। হুজুর এবার বলেন 3 নাম্বার কি? নবী আমার ডাক দিয়ে বলেন 3 নাম্বার ফাতিমা। হুজুর এবার বলেন 4 নাম্বার কে? নবী এবার ডাক দিয়ে বলেন 4 নম্বরে মা সুমাইয়া। হুজুর এবার বলেন 5ম নাম্বার কি? নবী আমার ডাক দিয়ে বলেন 5ম নাম্বারে বিবি রহিমা। হুজুর কেন কেন এই মহিলাগুলো সবার আগে হাসতে হাসতে জান্নাতে যাবে, তার কারণ কি? আমার
নবী বললেন আচ্ছা রে, আমি নবীকে আমার আল্লাহ জানা দিয়েছে এই 5 জন মহিলা, এই কয়েকজন মহিলার দিলের ভিতরে স্বামীর প্রেম ভক্তি বেশি ছিল, স্বামীর খেদমত বেশি করত। এই মহিলারা স্বামীর খেদমত করিয়ে আল্লাহকে খুশি করছি, যার কারণে আমার আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দান করে দিয়েছে। ভাই গো, স্বামী ভক্ত মহিলার একটা কথা আমি আপনাদেরকে শুনাই দিই, দেখেন তো বাদান দিলটা নরম হয় কিনা বাবা। নাম বলো বিবি রহিমা। আমার বন্ধুগণ, আগামী 22 তারিখ আমি ইকুরিয়া বাজার আসতেছি, আমি ওই জায়গায় অন্যান্য বিষয়ের আলোচনা আপনাদেরকে শোনাবো। আজকে যেহেতু এখানে আমার বন্ধুগণ নিজে যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন, বাজান রে আমি 22শে জানুয়ারি চেষ্টা করব অন্য বিষয়ের উপর আলোচনা করার জন্যে। আজকে যদি বেয়ারা এলাকায় আমার বন্ধুগণ এসেছি, এজন্য বেয়ারার মা বোনেরা, ও কালীগঞ্জের মা বোনেরা, টাগুরিয়ার মা বোনেরা, বাগবাড়ির মা বোনেরা, জাজিরার মা বোনেরা, বনগ্রামের মা বোনেরা, ইকুরিয়ার মা বোনেরা গ, কোন দিকে নজর নেই, দিলটা নরম করে দিবেন গো মা। বিবি রহিমা কেমন জান্নাতি, কেমন হাসতে হাসতে জান্নাতে যাবে, বাদান দিলটা নরম করে দেন গো বাবা। এ মুসলমান ভাইরা রে, কোন দিকে খেয়াল নয়। আইয়ুব নবীকে আমার আল্লাহ রব্বুল আমিন পরীক্ষা করেছিলেন 18 বছর। কথা বলেন কত বছর? আরো জোরে বলেন কত বছর? 18 বছর। বন্ধুগণ, আইয়ুব নবীর গায়ে কিরা আমার ভাইরা আল্লাহ পাক ঘা দিয়ে দিয়েছিল, এমনকি কিরা পর্যন্ত গিয়েছিল। ও বন্ধুরা, আল্লাহর এমন প্রেমিক বান্দা ছিলেন, পোকা যদি ঘা থেকে অন্যত্রে চলে যেত, পোকা নিজের হাতে ধরে আবার গায়ের মধ্যে দিয়ে বলতো খা গোস্ত খা, যত পারিস তত খা। ও বাদান রে, এইভাবে আস্তে আস্তে যখন সর্বঙ্গে ঘা হয়ে গেল, হঠাৎ করে দেখে গেল কেমন জানি ঠোঁটে আর মুখে জিহ্বায় ঘা। আইয়ুব নবী একদিন কিবলার দিকে ডাক দিয়ে বললেন, প্রভু রে, আমি তোমার দরবারে বলি গো, আমার হাতে ঘা দিয়েছো, আমার দুঃখ নাই, আমার পিঠে ঘা দিয়েছো, দুঃখ নাই, আমার বুকে ঘা দিয়েছো, দুঃখ নাই গো মাওলা, কিন্তু তুমি যদি আমার জিহ্বায় ঘা দিয়া দাও, আমার একটা দুঃখ। আইয়ুব নবী ডাক দিয়ে বলতেছেন, মাওলা কারীম, এই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করি, এই মুখ দিয়ে তোমার নামের প্রশংসা করি, তুমি যদি আমার মুখে ঘা দিয়ে দাও, আমি কোন জিহ্বা নারায়া আল্লাহ তোমার নামের জিকির করমু। ও বাজানরা, তামাম গায়ে যখন ঘা চলে আসলো, আইয়ুব নবী সমাজের লোকজন তাকে কেমন জানি ঘৃণার নজরে দেখে। এবেন তার যত বিবি ছিল, কয়েকটা বিবি ডাক দিয়ে বলতে যে স্বামী মনে আর বাঁচবে না, স্বামীকে পাতার রাজ্যে দিয়ে আসি, জঙ্গলে থুয়ে আসি। অবাজান একজন বিবি, কেরানীগঞ্জের মায়েরা বোনেরা, বিবিরা, স্বামীরা চিনো, স্বামী ছাড়া তোমার বড় পীর আর কেউ না, স্বামীরে তুমি মানো, আল্লাহ তোমার ঘরে শান্তি দিয়ে দিবে। ভাই গো, আইয়ুব নবীর বিবি, একজন বিবি, বিবি রহিমা, চট করে দাঁড়া ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বরের বিবিরা, আপনারা সবাই তো আইয়ুব নবীর সাইরা যাইবেন, আমি কিন্তু সাইরা যাব না, আল্লাহর প্রেমের জন্য থেকে যাব। আমার ভাইরা রে, এক ফোঁটা চোখের পানি দেখে পরে গেলাম। ঢাকার ভাইরা আমার, কোন দিকে নজর নাই। এইবার আইয়ুব নবীর বিবি, বিবি রহিমা ডাক দিয়ে বললেন, অন্যান্য বিবিরা আপনারা সবাই চলে যাবে, আমি কিন্তু যাব না, আমি কিন্তু আমার স্বামীর জন্য থাকবো, আল্লাহর খুশির জন্য রয়ে যাব।
স্বামীকে নিয়ে জঙ্গলের পাশে চলে গেলেন। তামাম শরীরে ঘা হয়ে গেছে, কিলবিল কিলবিল করে পোকা। আইয়ুব নবী তারপরও বলে আলহামদুলিল্লাহ। আইয়ুব নবী তারপরও বলে লা ইলাহা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা রে আমার, কোন দিকে নজর নাই, দিলটা নরম করে দেন গো। একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা, কোন দিকে নজর নাই রে বাবা, আমার দিক তাকান। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার আইয়ুব নবীর বিবি রহিমা আইয়ুব নবীকে নিয়ে যখন বসবাস করা শুরু করে দিলেন, কয়েকদিনের ভিতরে আইয়ুব নবী ডাক দিয়ে বললেন, রহিমা রে, আমার পেটে বড় খিদা, একটু যদি খানা দিতা আমি একটু খানা খাইতাম। বিবি রহিমা, তুমি আমারে খাদ্য খাওয়াইয়া দিবা? রহিমা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনার আমি কোত্থেকে খাবার দিব? কোন প্রকার কোনো খাদ্য তো ঘরে নেই। আইয়ুব নবী বললেন, রহিমা রে, আমি মনে আর বাঁচবো না, আমার পেটে বড় খিদা, আমি খাবার চাই। বিবি রহিমা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি একটু ধৈর্য ধরেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। এইবার বিবি রহিমা সমাজে প্রতিটি ঘরে ঘরে যায় আর বেড়ায়, আর ডাক দিয়ে বলে, আমার স্বামী না খাইলে স্বামী মইরা যাইব, আমার স্বামীর জন্য একটু খাদ্য দাও, আমার স্বামী দ্বারা আমার আপন কেউ নেই। সমাজের মহিলারা ডাক দিয়ে বলে, রহিমা রে, তোমার স্বামীর জন্য খাদ্য ভিক্ষা করতে হবে না, তোমার স্বামীকে খাবার দিতে চাও, তোমার মাথার চুল অনেক বড়, এই চুল যদি তোমার স্বামীর নামে কাটতে দাও, তোমার আমরা খাবার দিয়ে দেব। চুলের কথা যখন বলা হইল, আইয়ুব নবীর বিবি কান্দে, রহিমা চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়ে বলে, ও বলে না রে, আর সমাজের মহিলারা, এই চুল আমি কেটে দিতে পারবো না। কেন দিতে পারবা না? বিবি রহিমা ডাক দিয়ে বলে, তোমরা জানো না, আমার স্বামীর হাতের তালুতে ঘাও, পায়ের তালুতে গাও, আমার স্বামী যখন কিছু দইরা দাঁড়াইতে চায় গো, স্বামী শক্ত দিনই দইরা দাঁড়াইতে পারে না। আমার স্বামী আমার ডাক দিয়ে বলে, রহিমা রে, তোমার মাথার নরম চুল ছাড়ো, আমি তোমার মাথার নরম চুল দইরা দাঁড়াবো। ও বইনেরা রে, আমি যদি চুল কেটে দেই, আমার স্বামী কেমনে দাঁড়াইব? এই চুল আমি দিতে পারবো না। মহিলারা ডাক দিয়ে বললো, বিবি রহিমা রে, খাদ্যর অভাবে যদি তোমার স্বামী আইয়ুব মারা যায়, এই চুল দিয়ে তুমি কি করবা? বিবি রহিমা ডাক দিয়ে কয়, না না না, এই কথা বলল না, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম, আল্লাহ, আমি রহিমা আমার মাথার চুল স্বামীর নামে দান করে দিলাম। স্বামী ভক্ত হইলে কপাল দেখেন কেমন খুলে যায়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোন দিকে নজর নাই। এইবার চুল কেটে দেওয়া হইল, চুল কাটটা মা রহিমা দান করে দিলে। ইবলিস শয়তান আইয়ুব নবীকে আইসা ডাক দিয়ে বলে, আইয়ুব রে, সি সি ধিক্কার, তোমার বউ খাবার চুরি করার অপরাধে সমাজের লোকেরা তোমার বিবির মাথার চুল কাটটা দিছে। নাউজুবিল্লাহ বলেন।
জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হযরত আইয়ুব নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমি বেঁচে থাকতে এটা কি শুনলাম গো আল্লাহ, আমার বিবি নাকি চুর, আমার বিবি চুরি করার অপরাধে সমাজের লোকেরা তার মাথার চুল কেটে দিচ্ছে। এবার আসুক, আমি রহিমাকে মজা দেখাবো, রহিমাকে আমি সাজা দেব। এবার বন্ধুগণ, হঠাৎ করে রহিমা খাদ্য নিয়াদি রয়েছে। আইয়ুব নবী ডাক দিকা, রহিমা রে, যেখানে আছো সেখানেই থাকো, তুমি ভিতরে ঢুকবা না। কে বলেছে তোমাকে চুরি করতে? তুমি চুরি যদি না করো, মাথার চুল কাটতে চুল দেখাও তো দেখি। মা রহিমা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি করলাম কি আর হইল কি? কে কি বলে দিল? আমার স্বামী এটা আমার কি বলে? বিবি রহিমা খাদ্যটা থুইয়া স্বামীর ভয়ে একটু আড়াল হয়ে গেলেন। এই দিকটা আইয়ুব নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আর কত পরীক্ষা করবা? কিতাবে লিখি ওই দিন 18 বছর পূর্ণ হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে, আইয়ুব নবীকে বলে দাও। আইয়ুব নবী বিসমিল্লাহ বলে যেখানে দাঁড়াইছে ওই জায়গায় দ্বারা একটা লাথি মারবে, পায়ের গোড়ালে দিয়ে আঘাত করবে। আমি আল্লাহ ওই পায়ের আঘাতের বরকতে কুদরতি ঝর্ণা চালু করে দেব। আরে জিব্রাইল, ওই ঝর্ণা চালু হওয়ার পর আইয়ুব নবী ওই ঝর্ণাতে একটা ডুব দিবে। যখনই ডুব দিবে, আমি মাওলাই কারীম আইয়ুব নবীকে আগের মতন 18 বছরের মতন যুবক বানায় দেব। 18 বছরের যুবকের মতন যুবক বানায় দেব। এবার বাজান তাই করা হলো। আইয়ুব নবী যুবক হয়ে গেলেন, কুদরতি ঝর্ণার পানিতে গোসল করলেন। আইয়ুব নবীর কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। কোরআন শরীফে এমন একটি আয়াতের আমল আছে, যে আয়াত পরে ফু দিলে কুষ্ঠ রোগ ভালো হইয়া যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা কুষ্ঠ রোগের ঔষধ বের করেছে। এটা কোরআনের আয়াতের আমল থেকে। যক্ষা রোগের ঔষধ বের করছে কোরআনের আয়াতের আমল থেকে। ডায়াবেটিসের ঔষধ কোরআনে আছে, জন্ডিসের ঔষধ কোরআনে আছে। ভাইরা আমার, বন্ধুগণ, আমার মোবাইল নাম্বার তো অনেকের জানা আছে। আপনারা যারা প্রয়োজন মনে করবেন আমার কাছে জানবেন, আমি আপনাদেরকে একান্ত গোপন ভাবে জানায় দেব। এটা আমন নাসের সামনে প্রকাশ্যে দিবা লোকে বলা যাবে না। অনেক মানুষ হয়তো বা এটাকে অপপ্রচার চালাইতে পারে। তবে মনে রাখবেন, আল্লাহ পাক কোরআনকে বলছেন শেফা। এই কোরআন হইল শেফা। আমার বন্ধুগণ, কোরআনের এক নাম ঔষধ। এই কোরআনুল কারীম যদি আপনি মানতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন প্রতিটি ক্ষেত্রে আপনাকে মেডিসিন হিসাবে প্রয়োগ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে, আর লম্বা নয়। এইবার আইয়ুব নবী গোসল করলেন। উনি ভরপুর যৌবনের অধিকারী যুবক হয়ে গেলেন না বাবা। আইয়ুব নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, স্বামীর ভয়ে আমি আর আড়াল হব না। আমার স্বামী তো মরেও যাইতে পারে। যে অবস্থা যাই আইয়ুবের কাছে যাই, আইয়ুব নবীর কাছে যাই, সেবা করি। স্বামী আমারে ভুল বুঝলে বুঝু, তুমি তো জানো আমি চোর না, আমি তো চোর না। এবার বিবি রহিমা আইয়ুব নবী পূর্বে যেখানে ছিলেন ওই জায়গায় গেছে। যাইয়া দেখে আইয়ুব নবী নেই। বিবি রহিমা সিজদায় পড়ে গেলেন। সিজদা থেকে মাথা তুলে কিবলার দিকে হইয়া 2 হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার স্বামী নাই কেন? স্বামী কই গেল? কই গেল গো আল্লাহ? স্বামী আমার কই গেল? আমি তো চোর না, আমি তো চুরি করি নাই। আমার স্বামী আমারে ভুল বুঝছে। আমি আমার স্বামীর নামে তো আমার মাথার চুল কাটটা দান করে দিছি তোমার রাস্তায়। এবার বাদান এটা আইয়ুব নবী শুনে ফেললেন। আইয়ুব নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার রহিমা চোর না। আল্লাহ গো, এ রহিমা রে আমার সাথে জান্নাতের অধিবাসী বানায়া দাও।
জিবরাইল আমিন কামার আল্লাহ বলেন জিবরাইল রা আইয়ুব নবীকে আমার সালাম দিয়ে বলে দাও আমি আল্লাহ রব্বুল আমিন বিবি রহিমার স্বামী ভক্তি হওয়ার কারণে এতটাই খুশি হয়ে গেছি বিবি রহিমাকে হাসতে হাসতে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দান করে দেব। এই জন্য আমার রসুল বলেছেন দুনিয়াতে মহিলারা 2-4টা কাজ করে, যে মহিলা 4টা কাজ করবে এই মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর রমজান রোজা রাখবে, 3 নম্বরে স্বামীর খেদমত করবে, 4 নম্বর লজ্জাস্থানে ইবাদত করবে। এই 4টা কাজ যে মা করবে, যেই বোন করবে, আমার আল্লাহ রব্বুল আমিন ওই মা বোনকে হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। আল্লাহ পাক আজকের এই ক্ষুদ্র ওয়াজ থেকে মা বোনদেরকে ইসলাহ হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ বনয় বাদান খুব খেয়াল করে শুনেন গো বাবা, এবার মনে আছে কিনা জানি না, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মনে আছে তো আপনাদের? ইমাম হোসেন ডাক দিয়ে বলেন নানা গো, আমার আল্লাহ রব্বুল আমিন আমারে জানায় দিয়েছে এই টোপলাটার ভিতরে জুব্বা আছে, প্লিজ আমি আর 5 মিনিটের ভিতরে কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করব। যেহেতু আগামীকাল কেউ মাহফিল আছে, আমি আর লম্বা করব না বাবা, এই হাজার হাজার মানুষটা আমি দোয়া করব, একটু ধৈর্য ধরেন বাদান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমার ভাইরা খুব খেয়াল করে শোনেন ও বাদান, আর লম্বা নয়। ইমাম হোসেন ডাক দিয়ে বললেন নানা ভাই, এটা আমি ভালো করে জানি, এটার ভিতরে একটা জুব্বা আছে, তবে নানা কারে দিবেন তাও জানি না, এটা তো আমি জানি না। বিশ্বনবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, এই জুব্বাটা আমি এমন একজন সাহাবীকে দেব, যেই সাহাবী কিয়ামতের ময়দানে উচ্চ মাকামে দাঁড়াবে, আল্লাহ পাক তার নাম ধরে তাকে নিয়ে জান্নাত দান করে দিবেন। এবং দুনিয়াতে যেই সাহাবীর পক্ষে আমার আল্লাহ খুশি, ভাই গো, ওমর মনে করছে ওমরকে দিবে, ওসমান মনে করছে ওসমানকে দিবে, হযরত আবু বকর মনে করছেন আবু বকরকে দিবেন, কিন্তু বাদান একজন সাহাবী আলী বলতেছেন আল্লাহ তুমি যারে পছন্দ করো তারই তোমার বন্ধু জুব্বাখানা দিবেন। আমার ভাইরা, আমার নবীকে এবার সাহাবীরা বললেন সাহাবীরা রে, এই জুব্বাটা আমার নবীকে সাহাবীরা বললেন নবীজি এই জুব্বাটা আপনি কাকে দিবেন? আমার নবী বললেন এমন একজন ব্যক্তিকে দেব যেই ব্যক্তি জান্নাতি মহিলাদের সরদারিনীর স্বামী। এমন একজন ব্যক্তিকে দেব যেই ব্যক্তি জান্নাতি যুবকদের লিডারের বাবা। আল্লাহু আকবার। এমন একজন ব্যক্তিকে দেব যেই ব্যক্তিটা দুনিয়াতে কাফেরদের জন্য আল্লাহ পাক তাকে বাঘ হিসাবে বানাইছেন, আসাদুল্লাহিল গালিব। আল্লাহু আকবার। এমন একজন ব্যক্তিকে দেব যেই ব্যক্তি এত শক্তি তার হাতে পাবে, আল্লাহ পাকের মেহেরবানিতে ওজনওয়ালা লোহার দরজা হাতে উঁচু করে তুলে ফেলবে। হযরত আলী 80 মণ ওজনের লোহার দরজা তুলছে কি তোলে নাই? আর জোরে বলেন তুলছে কি তোলে নাই? হযরত আলী কয় হুজুর কি আমারই দিবেন? নবী আমার বললেন আলী রে, তোমাকে জুব্বা দেওয়ার একটাই কারণ, এ দুনিয়ার মানুষেরা খুব খেয়াল করে শুনবেন। নবী ডাক দিয়ে বললেন আলী রে, তোমাকে আমার গায়ের জুব্বাটা দেওয়ার একটাই কারণ। কারণ কি বলেন তো দেখি? নবী আমার ডাক দিয়ে বলতেছেন আমি নবী আমার নিজের হাতে তুমি আলেম সাহাবী আলীকে সম্মান দিলাম। হযরত আলী আলেমদের অন্যতম একজন। সুবহানাল্লাহ কোন? হযরত আলী আলেমদের অন্যতম একজন। তাহলে আলেমদের সম্মান করছে আল্লাহ, আলেমদের সম্মান করছে নবী, আলেমদের সম্মান করা দরকার আছে না নাই? আমরা সম্মান করব কি করব না? আরো জোরে বলেন করব কি করব না? আর লম্বা নয় ভাইজান, খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর নাই। মুসলমান ভাইরারে আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, এই আলী ছিল অন্ধকারের পথে, কিন্তু আলীকে যখন আমি প্রথম দাওয়াত দিলাম যুবক মানুষ হিসাবে, হযরত আলী আমার হাতে প্রথম যুবক হিসাবে অন্ধকারের পথ ছেড়ে দিয়া মিনাজ জুলুমাতি ইলান নূরের পথে চলে আসলো। জুলুমাতের পথ ছেড়ে দিয়া ইসলামের পথ, আলোর পথ মেনে নিলাম।
আমার ভাইরা, ও যুবক ভাইরা, আজকে থেকে ওয়াদা করতে পারো নাকি জীবনে আর কোনোদিন অন্ধকারের পথে যাব না, ইয়াবার পথে, বাবার পথে, মদের পথে, গাজার পথে, অন্যান্য নষ্ট পথে যাব না। আমরা আলোর পথ, কোরআনের পথ মেনে নেব, নামাজের পথ মেনে নেব, হাদিসের পথ মেনে নেব, আলেম ওলামার পথ মেনে নেব। রাজি আছো কে কে? দুই হাত তুলে দেখাও দে দেখি। নারায়ে তাকবীর। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কি চমৎকার কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله। আরো শুনবেন, أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة। বাস এই পর্যন্তই থাক। আইন এবার মদিনার আজান। অনেকে বলেন যে হুজুর এটা মক্কা মদিনার আজান। না না, এটা মক্কা মদিনার আজান, এটা বাংলাদেশি আজান। মদিনার আজানটা ভিন্ন স্টাইল। যারা হজ করছেন তারা জানেন, মদিনাতে যখন আজানের সময় হয় তখন মক্কার মুয়াজ্জিনরা, মদিনার মুয়াজ্জিনরা কিবলার দিক থেকে নরম কণ্ঠে এইভাবে আওয়াজটা ভাষায় দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কোন? আল্লাহ তাআলা আমারে আমনেরে শুদ্ধ করে আজান দেওয়া এবং আজানের আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তাহলে অন্ধকারের পথ থেকে দূরে সরে যে আলোর পথ পেতে হলে কোরআন মানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমার আপনারে কোরআন মেনে অন্ধকারের পথ ছেড়ে দিয়ে আলোর পথ মানার তৌফিক দান করুক, ইসলাম মানার তৌফিক দান করুক, দ্বীনের সহি বুঝ দান করুন। সবাই বলেন আমিন। দুরূদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইরা আমার, গাড়িতে আমার বই আছে, যাদের বইয়ের দরকার 100 টাকা করে হাদিয়া দিয়ে একটা কিতাব আপনারা নিয়ে যাবেন। বিভিন্ন ওয়াজ মাহফিলের ভিডিও সিডি ক্যাসেটও আছে, যাদের দরকার নিয়ে যাবেন। সিডি ক্যাসেটগুলো 50 টাকা করে হাদিয়া, যাদের দরকার আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাবুদ তোমার গোলামরা এত পাগল, কোন দিক দিয়ে 2-2.5 ঘন্টা গেল, এরা টের পাইল না রে আল্লাহ। এদের তৃপ্তি মিটে নাই, একটা লোক মাথা নাড়ায় নাই রে আল্লাহ। হাজার হাজার লোক, আয় আল্লাহ আমার মন বলে আমি যদি আরো 2 ঘন্টা বলতাম আমার বাবার ভাইরা কেউ যেত না গো আল্লাহ। ইয়া আল্লাহ আমি আমার ভাইদের ব্যবহারে, আমি আমার বাবাদের ব্যবহারে দোয়া করে দিলাম খুশি হইয়া। যারা যারা হাত তুলেছে এই মুহূর্তে সবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। এই ময়দানে যারা যারা হাত তুলেছে আমি জানি না কার মনে কি চায় রে আল্লাহ। হাজার হাজার মাবুদ, এলাকার লোকেরা বলল হুজুর মহল্লায় মহল্লায় বাড়িতে বাড়িতে যখন দাওয়াত দিতে যায় মহিলারা শুধু শুধু বলে শরীয়তপুরি হুজুর আইবনি, হুজুর আইলে হুজুরদের বইলেন আমাদের জন্য যেন একটু বেশি ওয়াজ করে। মাবুদ গপ কেরানীগঞ্জের লোকদের সাথে এমন একটা প্রেম, এমন একটা ভালোবাসা তুমি তৈরি করে দিয়েছ, নাম শুনলেই মোহাব্বত করে। আল্লাহ রে আমি আজকে দোয়া করে দিলাম এই ময়দানে যারা যারা হাত তুলছে আল্লাহ, যাদের মা নেই বাবা নাই, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রে। মা বাপ যাদের বেঁচে আছে মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। মা বাপ যাদের অসুস্থ সুস্থ করে দাও আয় আল্লাহ। খাস করে এই ওয়াজ মাহফিল কমিটিকে তুমি কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ ইকবাল আহমদ বাদল ভাই দোয়া চাইছে আল্লাহ তুমি কবুল করো। আমার জাহাঙ্গীর আলম বাদশা ভাই দোয়া চাইছে গো, তার বড় ভাই অসুস্থ, তুমি শেফা দান করে দাও আল্লাহ রে। আমার ইয়াসিন চিস্তি তার মেয়ের লাগি দোয়া চাইছে আল্লাহ তুমি কবুল করো। এরা আমার ভক্ত, আমার ভাই মাওলানা মারুফ-বিল্লাহ হুজুরের মাধ্যমে কত বারবার যোগাযোগ করাইছে রে আল্লাহ। আল্লাহ ওয়াজ পরিচালনা কমিটিকে তুমি কবুল করো রে আল্লাহ। এলাকার মা বোন ভাই বাবা সবাই রে তুমি মাফ করে দাও। হযরত মাওলানা আব্দুস সোবান বিক্রমপুরীকে তুমি কবুল করো। মাওলানা কাজী মারুফ-বিল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রুহানি ফায়েজ আমাদের অন্তরে দিয়া দাও আল্লাহ। প্রতি বছর তোমার ওলির নামে যে মাহফিল হবে কিয়ামত পর্যন্ত উন্নতির সাথে তুমি কবুল করো রে আল্লাহ। প্রশাসনের বাইরা যারা এসে হাত তুলছে আল্লাহ তাদেরকেও কবুল করো। এই থানার ওসিকে তুমি কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। তুমি সেকেন্ড ওসিকেও কবুল করো আয় আল্লাহ। ডিবি অফিসারকেও কবুল করো। আমার ভাই ইমরান ভাই মাবুদ গো আমার মোহাব্বতের ভাই মালিক আয় আল্লাহ। আমার ভাই যান ইমরান ভাইকে তুমি কবুল করো রে আল্লাহ। মাবুদ গো আরো যত ভাই কনস্টেবলরা পাহারা দিতেছে, পুলিশ ভাইরা ডিউটি পালন করতেছে, আমার পুলিশ ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ রে। দিন বুঝার তৌফিক দাও,
কোরআন ছাড়া সমাজে উন্নয়ন হবে না, মানার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ গো, মাহফিল শেষে যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছায় দিও। আজকে যে ক্যাসেটটা হলো, এই ওয়াজের ক্যাসেটটা গোটা বিশ্বে তুমি আলোড়ন সৃষ্টি করায় দিও। এই রব্বুল আলামিন, আমার নাসিরকে তুমি কবুল কইরো, সৃজন কোম্পানিকে তুমি কবুল কইরো। আল্লাহ রে, আগামীকালকের মাহফিল তুমি কবুল করো। এখানে তেগুরিয়ার ভাইরা আছে, ইকুরিয়ার ভাইরা আছে, হাসনাবাদের ভাইরা আইছে, আল্লাহ বাগবাড়ির ভাইরা আইছে, বনগ্রামের ভাইরা আইছে, দ্রাজন্দপুরের ভাইরা আইছে গো। আল্লাহ যে যেখান থেকে আইছে সবাই রে তুমি কবুল ফরমাও। এখন তো আমি বিদায় নিমো, কিন্তু তোমার দরবার একটা কথা জিগাইবার চাই, আমার গুনাহ মাফ হইছে নি? এটা ডাক দেন না আল্লাহ, এই বলেন না আল্লাহ। আল্লাহ, আমার গুনাহ মাফ হইছে নি? আমার মনের আশা পূরণ হইছে নি? আমারে বলি আল্লাহ বানাইছো নি? এটা ডাক দেন না আল্লাহ। আমার গুনাহ মাফ হইছে নি? মাবুদ, আজকে যদি গুনাহ মাফ না হয়, আমরা কালকে যদি মইরা যাই, বলো বলো অন্ধকার কবরে কি হবে উপায়? যত গুনাহ করছি মাওলা মোর জীবন। যুবক, আল্লাহর কাছে একটু কান্দো না। যত গুনাহ করছি মাওলা মোর মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে, মোদের গুনাহ মাফ কইরা দাও। বলেন না আল্লাহ, বলেন না, বলেন না আল্লাহ। তুমি যদি মাফ না করো বান্দা, হয় না, হয় একটু বলেন না, তুমি যদি মাফ না করো বলো বলো বান্দা যাবে কার কাছে? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আরে বলেন না ইয়া আল্লাহ। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমার দরজায় রইলাম পরি। আল্লাহ তাকে দেখো, আলেমরা কান্দে রে, আল্লাহ হাজি সাহেবরা কান্দে রে, আল্লাহ বুড়া বুড়া মুরব্বীরে কান্দে রে, আমার যুবক ভাইরা কান্দে রে। তোমার কি মায়া লাগে না? আল্লাহ তোমার কি দয়া লাগে না রে? আল্লাহ তোমার কি মায়া লাগে না? মাবুদা, আমি চোর বুঝি না, জাগার বুঝি না রে। এই মুহূর্তে যে যা চাই তুমি দিয়া দাও। আল্লাহ ব্যবসাদের ব্যবসা বরকত দিয়ে দাও। আল্লাহ চাকরিতে বরকত দিয়ে দাও। আল্লাহ ছাত্রবেদীর লেখাপড়া ভালো করে দাও। আল্লাহ অসুস্থ ব্যক্তিদের সুস্থ করে দাও। আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দাও। অভাবীদের অভাব পূরণ করে দাও। বেনামীদের নামাজি বানাইও। আল্লাহ বেদিন রে দিনদার বানায়। আল্লাহ মাজলুম রে রক্ষা কইরু, জালিম রে হেদায়েত কইরু।
আল্লাহ আল্লাহ, একটা ডাক দেন না, আল্লাহ আমার আল্লাহ ও আমার আল্লাহ। আমার মা বোন যারা কান্দে রে, মা বোন রে তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। শেষ একটা কথা জানাই, কত কিছু স্বপ্নে দেখি, কিন্তু যেই নবীর উসিলায় বানাইলা নবীর তো দেখাইলা না। আমার আল্লাহ দিনের নবীরে স্বপ্নের ভিতরে দেখাইয়া দিও। ও মালিক, যারা মক্কা মদিনা যায় না নিয়ে যাইও, যারা গেছে বারে বারে দাওয়ার তৌফিক দিও। যেদিন আমাদের নামে মৌতের চিঠি পাঠাইবা, যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, ওই দিন দিও আমাদের জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।